আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে। তো এটা হচ্ছে আমরা বাড়িতে যখন ছিলাম তখনকার ভিডিও। আমাদের পুকুরে হচ্ছে জাল ফেলেছে, মাছ উঠাচ্ছে আর কি। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এই যে অনেক মাছ পেয়েছে, এখানে অনেক রকমের মাছ আছে। আর পুকুরের মাছগুলা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো মাছগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এখানে অনেকগুলা কাঁচকি মাছ পেয়েছে, প্রায় 10 থেকে 12 কেজির মতো হবে। তো মাছগুলাতে কিন্তু অনেক পাতা, তারপরে হচ্ছে অনেক রকমের ময়লা আছে। এগুলা হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাগ করে যার যার ভাগের মাছগুলা দিয়ে দিয়েছেন। তো আমাদের ভাগের মাছগুলা নিয়ে আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি। তো এই তো এখানে হচ্ছে মাছগুলা বড় একটা ডিশের মধ্যে ঢেলে নিল আর কি। তো মাছগুলা কিন্তু ভালোভাবে আর কি মাছের থেকে ময়লাগুলা বেছে নেওয়া হয়নি। তো এভাবে কিন্তু ভাগ করে দিয়েছেন। এখন হচ্ছে আমরা মাছগুলা ভালোভাবে বেছে নেব আর কি। এই পাতার থেকে, ময়লা থেকে আমরা মাছগুলা ভালোভাবে বেছে নিয়ে তারপরে হচ্ছে কেটে নিব আমি আর আমার শাশুড়ি মা। তো আমরা কিন্তু ভাগে অনেক মাছ পেয়েছি। আমি আর আমার শাশুড়ি মা মাছগুলো কেটে নিচ্ছি, আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। যেহেতু মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে, তো উনি মুরগিটার পালকগুলো বেছে দিচ্ছে। তো এরই মধ্যে আমাদের কিন্তু মাছ কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মাছগুলো পুকুরে ধুয়ে নিচ্ছি আর কি। তো আমরা তো হচ্ছে সবাই ঘরের ভিতরে সব কাজ করি বেসিনে। তো পুকুরে কিন্তু তেমন একটা আমাদের আসা হয় না, সেজন্য পুকুরের সিঁড়িগুলা হচ্ছে একটু শ্যাওলা পড়ে গেছে। তো এইদিকে আমি কিন্তু রান্না করে নিচ্ছি, যেহেতু পুকুরের তাজা মাছ, তো বেশিরভাগের মাছগুলো আজকে রান্না করে ফেলবো। এদিকে আমি হচ্ছে শিম রান্না করতেছি। তো আজকে কিন্তু অনেক মাছ রান্না করব, অনেক রকমের মাছ রান্না করব। প্রথমে হচ্ছে আমি শিমগুলা রান্না করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ফাটায় আমি হচ্ছে রসুনের মরিচ বেটে নিচ্ছি। যেহেতু আমরা অনেকগুলা কাচকি মাছ পেয়েছি, তো এইভাবে ছোট মাছ দিয়ে রসুনের মরিচ করলে খুবই মজা লাগে খেতে। তো কাচকি মাছ দিয়ে এখন হচ্ছে রসুনের মরিচ রান্না করব। তো শিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে এরই মধ্যে। তারপরে হচ্ছে আমি মাছ ভাজি করে নিয়েছি। এখানে অনেকগুলা পুঁটি মাছ আছে, তো এগুলা হচ্ছে একটু ভাজি করে নিলাম আর কি পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখেন কাচকি মাছগুলো খুবই সুন্দর। তো কাচকি মাছ কিন্তু 1 কেজির বেশি পেয়েছি আমরা ভাগে, প্রায় 1 থেকে 1.5 কেজির মতো। তো আমি অর্ধেকটা কাচকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি, অর্ধেকের বেশি হবে, ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে কিছুটা রান্না করে নিচ্ছি রসুন মরিচ দিয়ে। তো এখন এগুলা বসিয়ে দিয়ে আমি হচ্ছে চুলাটা মুছে নিব।
আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মরিচটা হচ্ছে এখনও চুলার উপরে আছে। তা আজকে হচ্ছে শিম রান্না করেছি, তারপরে হচ্ছে মাছ ভাজি করে নিয়েছি, তারপরে এখানে কাচকি মাছ রান্না করতেছি। তো এরই মধ্যে অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আসছেন, তাদের মধ্যে অনেকে হচ্ছে স্প্যাম কমেন্ট করে গেছেন। দয়া করে কমেন্টগুলো একটু এডিট করে নেবেন, নয়তো আমি আপনাদের মাঝে যেতে পারবো না। অনেকে লিখেছেন, বন্ধু করেছেন, আমন্ত্রণ রইল, অপেক্ষায় রইলাম। এ ধরনের কমেন্টগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। দয়া করে আপনারা কমেন্টগুলো এডিট করে নেবেন। আর এই যে আমাদের বাহিরে যে টাইলসগুলো লাগানো হয়েছে, এগুলা হচ্ছে আমার ছেলে আর ওর বাবা পরিষ্কার করতেছে। তো আগের কিছু আমের আচার ছিল, এগুলা হচ্ছে একটু গরম করে নিচ্ছি, গরম করে রেখে দিব আর কি। আমার গত ভিডিওতে আমি বলেছি যে আমি অনেকগুলো হাঁসের ডিম কিনেছি আমার হাজব্যান্ডের জন্য। তো ডিমগুলো এখন হচ্ছে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন অনেকে ভাবতে পারেন যে এই ডিমগুলা হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসছে। না, এগুলা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে বাড়ির লোকদের থেকে কিনে নিয়ে আসছে, যাদের হাঁস আছে ডিম পাড়ে তাদের থেকে আর কি কিনে নিয়ে আসছে। তো আমি এখন ডিমগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব ধুয়ে। তো এগুলা হচ্ছে আমি বাসায় যেতে নিয়ে যাব, আর এখানে যতদিন আছি আর কি আমার হাজব্যান্ডকে একটা দুইটা করে সিদ্ধ করে দিব, ও হচ্ছে খাবে। তো এই ডিমগুলা ওনার জন্য আনা হচ্ছে, কারণ হচ্ছে ওনার যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিদেশে থাকতে, তো ওনার ওই হাড়টাতে এখনও কিন্তু অনেক ব্যথা আছে। তো সেজন্য অনেকে বলতেছে যে হাঁসের ডিম খাওয়াইলে হয়তো ওই ব্যথাটা কমে যেতে পারে, যেহেতু ওনার শরীরে হচ্ছে একটু বাতের সমস্যাও আছে। তো বাতের জন্য হাঁসের ডিম খেলে কিন্তু বেশি ভালো হয়, সেজন্য আর কি হাঁসের ডিমগুলো কিনা। তো ডিমগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এখানে পানি ঝরতে রেখে দিব। তো পুকুর থেকে মাছ ধরার পরের দিনের ভিডিও এটা। এখানে আমি রান্না বান্না করতেছি। তো আজকেও কিন্তু আমি হচ্ছে মাছ দিয়ে, টমেটো দিয়ে আর একটা বেগুন দিয়ে রান্না করতেছি একটু ঝোল ঝোল করে। এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে চুলাটা একটু কমিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে দেখেন আমি কাচকি মাছ রান্না করেছি আজকেও। আগের দিন তো কাচকি মাছ দিয়ে মরিচ করেছি, আজকে শুধু শুধু রান্না করেছি। আর এদিকে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তা আমি কিন্তু বাড়িতে আসলে রাইস কুকারে ভাতটা রান্না করে থাকি, যেহেতু আমাদের বাড়িতে সিলিন্ডারে রান্না বান্না করতে হয়, লার্কির চুলা নেই, সেজন্য আর কি গ্যাস একটু সাশ্রয় করার জন্য আমি রাইস কুকারে ভাতটা সবসময় রান্না করে থাকি। আর এই যে ছাদে চলে আসছি এখন। আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিয়ে তারপরে ওর কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। তা আমরা কিন্তু প্রায় সময় ছাদে গোসল করে থাকি। তো উনি কিন্তু আমার সাথে একটু দুষ্টামি করলো, একটু পানি আমার পায়ের মধ্যে ঢেলে দিয়েছে।
আর ওনারা হচ্ছে ঘরে চলে গিয়েছে, মানে হচ্ছে নিচে চলে গিয়েছে। আমি একটু ছাদে হাঁটাহাঁটি করলাম আর কি। তো এর মধ্যে আমিও কিন্তু নিচে চলে এসেছি। আর এই যে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়ে আর কি ছাদে গেলাম। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে সবাই গোসল করে নিয়েছে, সবাইকে খেতে দিয়ে দিব আর কি। তা আমাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বাবা এসেছে আমাদের বাড়িতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাবার জন্য এখানে মুরগি রান্না করতেছে। তা আমি এসে হচ্ছে একটু আর কি নাড়াচাড়া করে দিলাম, দেখতেছি আর কি। তো উনি নিজেই বলতেছে আজকে বাবার জন্য আমি রান্না করব, তোমাকে করতে হবে না। উনি কিন্তু খুব ভালো পাক করতে পারে, ওনার রান্না কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। তারপরে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে ছাদে এসে গোসল করতেছে। তো উনি বলতেছে যে ওনাকে ভিডিও না করার জন্য, সেজন্য ওনাকে পুরোপুরি দেখাচ্ছি না। আজকের ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আর এই যে পাশে যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি। তো আমার শাশুড়ির কিন্তু একই গ্রামে বিয়ে হয়েছে, যেখানে বাবার বাড়ি ওখানে শ্বশুর বাড়ি। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।